আলোচনা চলছিল যে বাংলার 1426 নতুন বছর কেমন যাবে, অর্থাৎ বাংলার নতুন বর্ষফল। আজকের আলোচনা হচ্ছে ধনু রাশির। আলোচনাটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ভিডিওটি শুরু করার পূর্বেই সকল আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রণাম জানাচ্ছি এবং এই বছরটা আশা রাখি সকলের ভালো কাটবে। ধনুরাশির বেশ কিছু সমস্যার মধ্যে আছেন, আমরা জানি যে ধনুরাশির 7.5 একদম মিড ফেজ যেটা চলছে, অর্থাৎ 7.5 বছর যদি আপনি ডিভিশন করেন তার যে মিডল ফেজটা থাকছে, তো সেই মিডল ফেজটার মধ্যে ধনুরাশি উপস্থিত। রাশিতে কেতু আছে অবশ্যই তুঙ্গস্থ, সঙ্গে শনি অবস্থান করছে এবং এই একটা বিচ্ছিন্ন অবস্থা এবং বছরের শুরুতেই বৃহস্পতির বক্রতা দিয়ে শুরু। তার মধ্যেও কি কি আশা আলো আপনারা দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলি আপনাদের সামনে এখন আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করছি। আমি এখানে সূর্যের যে গ্রহ অবস্থানটা বা সূর্যের যে পরিক্রমণটা বলতে পারেন সেটা কিন্তু এখানে আমি দেখিয়েছি। কেন সূর্যের পরিক্রমণ? কারণ বাংলা মাস আমাদের কিন্তু ঋতু পরিবর্তনের ভিত্তিতে তৈরি করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে। এখানে সূর্য ক্যালেন্ডারটাকে কিন্তু ভীষণ মাত্রায় প্রাধান্য দেওয়া হয়েছে। বৈশাখে সূর্য তুঙ্গি আপনাদের রাশির পঞ্চমে, জ্যৈষ্ঠে সূর্য কিন্তু ষষ্ঠে, আষাঢ়ে সূর্য সপ্তমে, শ্রাবণে সূর্য অষ্টমে, এভাবে কিন্তু সূর্য পরিক্রমণ করেছে। তাহলে সূর্য বাংলা ক্যালেন্ডারে বৈশাখ থেকে চৈত্র অবধি মাস বাই মাস এক একটি ঘরে কিন্তু অবস্থান করে। দু একদিনের এপাশ ওপাশ বাংলা ক্যালেন্ডারে অবশ্যই হয়ে থাকে, কিন্তু মোটামুটিভাবে ধরতে গেলে আমরা কিন্তু এইরকমই একটা চিত্র পেয়ে থাকি। ইতিমধ্যে 2019-এর যে বর্ষফল সেখানে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলা বছরের শুরু হচ্ছে আপনাদের পঞ্চমে সূর্য তুঙ্গস্থ দিয়ে এবং রাশিতে এই অবস্থায় বৃহস্পতি বক্রী। তো এই অবস্থাটা আমরা যেটা পাবো আপনাদের প্রথমেই, পঞ্চমে সূর্য তুঙ্গি থাকার জন্য বিদ্যা যোগ অত্যন্ত শুভ এবং পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো সময় বৈশাখ মাসটা আপনাদের কাটতে পারে। বৃহস্পতি রাশিতে বক্রী থাকার জন্য কিছুটা শারীরিক অসুবিধা, শারীরিক সমস্যা বা কাজে বাধা হওয়ার কিছুটা প্রবণতা থাকতে পারে। তবে সূর্য আপনাদের ভাগ্যপতি, ভাগ্যস্থান কিন্তু সহৃদয় হবে। আটকে থাকা কোনো অর্থ বলুন বা কারুর থেকে কোনো প্রাপ্তি বলুন, সেগুলো কিন্তু যথাযথভাবে এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। পিতা মাতার থেকে এই সময় কিন্তু সাহায্য পেতে পারেন। আর সন্তানের জন্য যারা ভাবনা চিন্তা করছেন তাদের জন্য বৈশাখ মাসটা যথেষ্ট ভালো যেতে পারে। তবে প্রেম প্রীতি ইত্যাদি প্রসঙ্গে কিছুটা সমস্যা বৈশাখ মাসে থাকার একটা সম্ভাবনা থাকছে। জ্যৈষ্ঠে সূর্য ষষ্ঠে, রোগ, যে কোনো ধরনের আপনার লোন বা শত্রুতা থেকে আপনি কিন্তু এই সময় মুক্তি পেতে পারেন। যারা সরকারি চাকরির জন্য দীর্ঘ প্রচেষ্টা করছেন, বিভিন্ন এক্সাম দিয়ে থাকছেন বা ইনস্টিটিউটে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফলদায়ী হতে পারে জ্যৈষ্ঠ মাসটা। কারণ এখানে আরও একটি ভালো জায়গা আমরা দেখতে পাবো, সূর্য এবং বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময়। তাহলে কর্মপ্রাপ্তির জায়গায় অত্যন্ত শুভ জ্যৈষ্ঠ মাস এবং জ্যৈষ্ঠ মাসে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির একটা যোগ এখানে কিন্তু দেখা যাচ্ছে। যার যা জন্মছক সেই অনুযায়ী কিন্তু সেই অনুযায়ী প্রাপ্ত করবে। বিদেশে যারা আছেন, বিদেশের মাটিতে যারা আছেন, তাদের ক্ষেত্রেও এই জ্যৈষ্ঠ মাসটা যথেষ্ট ভালো, মান সম্মান প্রাপ্তি ইত্যাদি কিন্তু হতে পারে। আষাঢ় মাসে আমরা যখন এসে উপস্থিত, তখন কিন্তু সূর্য এবং রাহুর একটা গ্রহণ দোষ বা গ্রহণ যোগ, এমত অবস্থায় সূর্য এবং শনির বীজযোগ আমরা এখানে দেখতে পাবো। তো এই যে যোগটা, এটা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য, সম্মান প্রাপ্তি এবং ভাগ্যোন্নতিতে বেশ কিছুটা বাধা দিতে পারে। আষাঢ়েই কিছুটা সমস্যাবহুল সময় আপনাদের ক্ষেত্রে আসতে পারে। বিবাহ যোগে সাময়িক কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে যারা কোনো লিটিগেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। যারা ইললিগাল কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। রাজনৈতিক বা পলিটিক্সে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়তে পারে আষাঢ় মাসে। এই বিষয়টা এখানে কিন্তু একটু আমরা সমস্যাবহুল জায়গা দেখতে পাচ্ছি। শ্রাবণ মাসে সূর্যের অবস্থান হবে অষ্টমে। কিছুটা এই সময়ে পিতার শরীর স্বাস্থ্যর বিষয়ে সতর্ক থাকবেন। ভাগ্যের পথে সাময়িক বাধা থাকতে পারে, তবে গুপ্ত শত্রু এই সময় কিন্তু নাশ হবে। মামলা মোকদ্দমার বিষয়ে কিন্তু এই সময় একটা ভালো জায়গা আসতে পারে। মামলা মোকদ্দমায় জয়সূচক জায়গা কিন্তু এই সময় আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পাবো। তবে
যাদের ক্ষেত্রে কোনো ধরনের প্রস্টেট ওরিয়েন্টেড সমস্যা, চক্ষু পীড়াদায়ক সমস্যা, মাইগ্রেন বা মাথার যন্ত্রণা, দীর্ঘ মেয়াদী সমস্যায় ভুগছেন আর অস্ট্রিও আর্থারাইটিস জনিত সমস্যার মধ্যে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনুকূল নাও হতে পারে। মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিছুটা সমস্যা বাড়তে পারে এই শ্রাবণ মাসে। ভাদ্রে সূর্য সক্ষেত্রে এবং ভাগ্যপতি ভাগ্যস্থানে অত্যন্ত ভালো সময়। এই সময় কিন্তু কর্ম ব্যবসা দুক্ষেত্রেই ভালো সময় যেতে পারে। নতুন বিদ্যাযোগ আসতে পারে, আপনার বাড়ি গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে নতুন যোগ এই সময় আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। পলিটিক্সে যুক্ত ব্যক্তিদের ভালো যেতে পারে। পিতার থেকে কোনো বিষয়ে কিন্তু আপনি এই সময় কিছু পাওনা বা কিছু আপনার ক্ষেত্রে সাহায্য ইত্যাদি কিন্তু পেতে পারেন। বেশ ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। আশ্বিনে সূর্য কর্মঘরে দশম ঘরে, সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। চিকিৎসা শাস্ত্রে যুক্ত ব্যক্তিদের ভালো। একটু কর্মক্ষেত্রে আপনার কিছু ক্ষেত্রে তেজি ভাব বাড়তে পারে, মাথা ঠান্ডা রাখতে হবে। তবে কর্মযোগ অত্যন্ত শুভ আশ্বিনে। কার্তিকে যে সময়টা আপনারা এসে উপস্থিত হবেন তখন কিন্তু বৃহস্পতি কিন্তু ট্রানজিট করছে, বৃহস্পতি কিন্তু গোচর করে রাশিতে প্রবেশ করছে। এই কার্তিক মাসের আপনারা শেষ দিকটায় যখন আসবেন তখন বৃহস্পতির প্রবেশ ঘটছে, অর্থাৎ নভেম্বরে বলতে গেলে ইংরেজি ক্যালেন্ডার মতে বৃহস্পতি সক্ষেত্রী হচ্ছে এবং সূর্য একাদশী। সূর্য একাদশী নিচস্থ। তো এখানে নিচস্থ হওয়ার জন্য প্রথমত আমরা যেটা দেখতে পাবো, আত্মীয় স্বজন বা বাড়ির কারুর ক্লোজ কারুর দ্বারা কোনো বিষয়ে দুর্ভাগ্য আসতে পারে। পিতার স্বাস্থ্যহানি সাময়িক সময় ঘটতে পারে। সরকার বা আপনি সরকারি কর্মচারী বা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত যদি ব্যক্তি হন, যে প্রাপ্তিটা হয়তো আশা করেছিলেন প্রাপ্তি হবে, কিছুটা নিশ্চয়ই হবে সূর্য একাদশী, কিন্তু আশানুরূপ আপনার জায়গা নাও আসতে পারে, অর্থাৎ আপনার আশা ফুলফিল্ডে কিছু বাধা এই সময় থাকতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে পুনরায় সমস্যার কিছুটা কিন্তু সম্ভাবনা এই সময় আমরা দেখতে পাচ্ছি কার্তিক মাসে। কিন্তু বৃহস্পতি এই সময় কিন্তু আপনাদের রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতির প্রবেশের পর থেকে আপনাদের যে দীর্ঘ সময় একটা সমস্যা, দুর্ভাগ্য বা সাড়ে সাতির কুপ্রভাব চলছিল, সেই কুপ্রভাবের কিন্তু একটা অবসান আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বৃহস্পতি রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে বৃহস্পতি কেতু যোগ অবশ্যই তৈরি করবে। কিছুটা বাধা থাকলেও বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যের দরজাকে খুলে দেবে। যারা বিগত সময়ে বাড়ি বা প্রপার্টি কিছু কিনতে পারেননি, ইচ্ছে ছিল কোনো গাড়ি কেনার, কিনতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই নভেম্বর মাস থেকে কিন্তু এই ধরনের ভাগ্যোন্নতি দেখতে পাবো এবং প্রায় বিয়ের জায়গা কিন্তু এই সময় একটা ভালো জায়গায় আসতে পারে। বিয়ের যোগ কিন্তু খুব দুর্দান্ত আমরা হরস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি নভেম্বর থেকে। অগ্রহায়ণে সূর্য রাশির দ্বাদশে চক্ষু পীড়া, আর্থিক কিছুটা খরচ বৃদ্ধি ইত্যাদি কিন্তু বাড়াতে পারে। কোনো ক্ষেত্রে জেল, জরিমানা, কোনো পানিশমেন্ট সরকারি ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। সময়টা কিন্তু অগ্রহায়ণের এই দিক থেকে কিছুটা সমস্যাবহুল হতে পারে। কোনো ক্ষেত্রে বাড়ির কারোর হসপিটালাইজেশন, চোখের পীড়া, ঘুমের নিদ্রাজনিত অনিদ্রাজনিত সমস্যা ইত্যাদি কিন্তু বাড়তে পারে। পৌষ মাসটায় ভালো সময়। সূর্য শনি যোগ থাকলেও বৃহস্পতি সূর্য যোগ আপনার ক্ষেত্রে প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি ইত্যাদি কিন্তু করতে পারে। আপনার অর্থ পুনরুদ্ধার, যেটা কার্তিক অগ্রহায়ণের সমস্যাটা ছিল, সেই সমস্যাটা কিন্তু পৌষে তার মেরামত বা রিকভারি যেটা বলে থাকি, সেটা কিন্তু পৌষে আপনারা পেয়ে যাবেন। তবে পিতৃস্বাস্থ্য বিঘ্নিত হতে পারে রবি শনি যোগের জন্য। এবং সরকার এবং যেসব পলিটিক্সে যেসব ঘটনাগুলো ঘটে, সরকারের সঙ্গে কোনো ঝুট ঝামেলা, মামলা মোকদ্দমা, এগুলো কিন্তু ঘটতে পারে। শ্রমিক মালিক সম্পর্কে কিছুটা অসন্তোষ এই সময় কিন্তু বলার একটা চান্সেস আছে। মাঘ মাসে সূর্য রাশির দ্বিতীয় এবং শনি সেখানে অবস্থান করবে। আয়ভাব শুভ। আপনার কথায় কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। ধুমধাম কাউকে কিছু বলে দেওয়ার প্রবণতা, কটুবাক্য প্রয়োগ করার প্রবণতা, অ্যাবিউসিভ কোনো টক ইত্যাদি কিন্তু এই সময় করে ফেলতে পারেন। অত্যন্ত সচেতনভাবে এই সময়টা থাকতে হবে এই দিকগুলোয়। স্বজনদের সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স মেনটেন হওয়ার চান্সেস এই সময় আছে। ফাল্গুনে সূর্য তৃতীয়, শত্রুনাশ, রোগনাশ এবং আপনাদের ক্ষেত্রে নতুন কিছু শুরু করার একটা স্কোপ এই সময় কিন্তু বাড়তে পারে। চৈত্রে যথারীতি সূর্য তৃতীয়, গৃহশান্তি কিছুটা বিঘ্নিত করবে। তবে নতুন গাড়ি, বিদ্যাযোগ, আপনার ক্ষেত্রে প্রতিষ্ঠা যোগ পুনরায় কিন্তু এখানে ফিরে আসছে। তাহলে সূর্যের এই 12 রাশির চক্রাবৃত্তটা আমি এখানে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এবং অন্যান্য গ্রহের অবস্থানও আমি এখানে বোঝাবার চেষ্টা করলাম। আপনাদের ক্ষেত্রে ভালো সময় বলতে পারেন মূলত
জ্যৈষ্ঠ মাস এবং বৈশাখেও কিছু থাকছে, ভাদ্র মাস, আশ্বিন মাস এবং পৌষ মাস এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে, এবং ফাল্গুন মাসটাও ভালো কাটছে। এছাড়া সামগ্রিকভাবে যদি আপনারা উন্নতির কথা বলে থাকেন যে আমাদের সামগ্রিক উন্নতি কবে হবে, তাহলে আমার মতে নভেম্বর 2019 থেকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আপনাদের জীবনে কিন্তু সামগ্রিক উন্নতি বা সাড়ে সাতির প্রভাব থেকে কিছু মুক্তি এই সময় কিন্তু আসতে চলেছে। আমাদের প্রতিটি ভিডিও দেখতে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা, যেটা সাবস্ক্রাইব করার পরই একটু ফুটে ওঠে, সঙ্গে সঙ্গে ফুটে ওঠে, আপনারা দেখবেন সেখানে কিন্তু প্রেস করে রাখুন। সকলকে আমার তরফ থেকে আরও একবার শুভ নববর্ষ।